আজকে আবার ফিরে এলাম জুভেনাল ডায়াবেটিক পেশেন্ট মনীষার জীবন কাহিনী নিয়ে। সে কলেজে ভর্তি হয়েছে অনেক কষ্ট নিয়ে। বাসে করে যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত সে পায় না। এদিক ওদিক করে সাপ্তাহিক কাগজে লিখে এবং দুটো স্কলারশিপ পেয়ে সামান্য টাকা সেই নিয়ে সে পড়াশোনায় এগিয়ে চলছে। তারই মধ্যে মার্কেট সার্ভে, সোশ্যাল সার্ভের কাজগুলো দেখলেই, বিজ্ঞাপন দেখলেই সে অ্যাপ্লাই করে সেই কাজে বেরিয়ে যাচ্ছে। এই ডায়াবেটিক রোগ, দুবেলা ইনসুলিন নেওয়া, রাস্তাঘাটে বেরোলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার যে রিস্ক, সেটা সবসময় তাকে কুরে খায়। ব্যাগেতে সবসময় মিষ্টি জিনিস নিয়ে ঘোরে। কি করবে, কিছু তো করার নেই। এরই মধ্যে তার বাবা রিটায়ার করে। রিটায়ার করার পর যা টাকা পয়সা পেয়েছিল সব নিয়ে একমাত্র ছেলের বাড়ি তৈরি করে দেয়। তারপর মনীষা আরও বিপদে পড়ে। কিছুদিন পরেই তার মায়ের মৃত্যু হয়। যে মা সব সময় তার পায়ের যন্ত্রণা হলে পা টিপে দেওয়া, মাথার যন্ত্রণা হলে মাথা টিপে দেওয়া, সব কিছু নিয়ে তাকে সেবা দিয়ে বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ, বেঁচে থাকাটা উপরওয়ালার উপর নির্ভর করে, কিন্তু সেই সেবা তার মা করত। তখন থেকে তার এই সব সময় যে ভাবনা, কেউ কিছু বললে, কষ্ট হলে তার চোখে জল এসে যেত। তখন থেকে মায়ের মৃত্যুর পর থেকে তার মনটা অনেক শক্ত হয়ে গেল। সে মনে মনে ভাবল যে সবাই তো কাঁদে, বাবা কাঁদে, দিদিরা কাঁদে, বোন কাঁদে, তো সবাই যদি এইভাবে কাঁদি তাহলে বাবাকে কে বোঝাবে, ছোট বোনকে কে বোঝাবে? এই ভেবে সে নিজেকে খুব শক্ত করে নিল। মনে মনে ভাবল যে চিন্তা করে কিছু পাওয়া যাবে না, মাকে তো আর ফিরে পাওয়া যাবে না, তার জন্য যা করার সবই করব, কিন্তু চিন্তাটা দূর করতে হবে। এইভাবে বাবা এবং ছোট বোনকে সে অনেক করে বোঝাতো যে জীবনে যে চিন্তার কোনো রাস্তা নেই, যে চিন্তা থেকে কোনো উপায় বার করতে পারা যাবে না, সেই চিন্তা করে কোনো লাভ নেই। বরং যে চিন্তা করলে আমরা ভালো থাকতে পারবো, মা ভালো থাকতে পারবেন যেখানেই থাকুন, সেই চিন্তা করাটা আমাদের উচিত। তখন থেকে মনীষা যেন একটি আলাদা রকমের মেয়ে হয়ে গেল। এত চুপচাপ, এত শান্তশিষ্ট মেয়ে, সে নিজেকে প্রত্যেকটা পা বেছে বেছে ফেলত। এইভাবেই সে এগিয়ে চলল। লেখালেখি প্রচুর করত। তার এটাই ছিল সব থেকে বড় শখ। প্রত্যেক মানুষের এক একটা হ্যাবিট থাকে, তারও সেই হ্যাবিটটা পরিপূর্ণ করার জন্য সে এগিয়ে চলল। আপনারা
এই এপিসোড লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরের এপিসোডটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।